হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বেলা প্রায় 9টা, 9:30 বেজে গেছে। তো সকালে যা কাজ থাকে আমার আর কি, সেগুলো হয়ে গেছে। এমনকি রান্নাও হয়ে গেছে। রান্না করেছি আজকে নিরামিষ, শনিবার নিরামিষ রান্না করেছি। তাই জন্য ডাল, শাক ভাজা, পাঁপড় ভাজা করেছি। আর মা গেছে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, বা চলেও এসেছে। আর আজকে তো অম্বুবাসী লেগেছে, সেই জন্য আমাদের ঠাকুর ঘরে কোনো কাজ করা হয়নি। এখন দাদাভাইকে বলা হয়েছে ঠাকুর ঘরের কাজবাজগুলো করে দিতে। আমাদের গাছের অনেক করমচা হয়েছে, তো মা বিক্রি করতে গিয়েছিল, বিক্রি করা নেয়নি, মানে অনেক শুকনো হয়ে গেছে, পেকে গেছে। সেই জন্য এখানে রয়েছে করমচা, কেটে রেখেছে। দানাগুলো এখনও বার করা হয়নি, তা দানাগুলো বার করা হবে। এই ছোটো ছোটো চামচ দিয়ে করমচাগুলো দানা বার করা হবে। এইগুলো দিয়ে আচার বানাবো আজকে। তো আজকে একটু হাটে যাব, সেই জন্য সকাল সকাল রান্না করেও নিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা ছাতু 1 গ্লাস খেয়ে চলে গেছে কাজ করতে। বলতে তোমাদের টোটো আছে, টোটো চালাতে। আর এইদিকে এই দড়ি যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, আমার সোনা বাবার জন্য, মানে এগুলো কালকে কেচে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকায়নি, সেই জন্য বারান্দার উপরে দিয়ে রেখেছি। হাওয়া বাতাসে শুকিয়েও গেছে। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না হয়ে গেলে কি হবে, বিছানা এখন গুছানো হয়নি। বিছানার অবস্থাটা দেখতে পাচ্ছ, কারণ বাবু একবার উঠে খেলা করছিল, খেলা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আবার বিছানাটাও করা হয়নি। আর বিছানাটা একটু গুছিয়ে নেব, তারপর সারাদিন তো আবার ওর উপর খেলা করে, সেই জন্য বিকালের দিকে বিছানাটা পুরো পরিষ্কার করা হয় রাতে ঘুমানোর জন্য। আর আমার মেয়ে কি করেছে জানো, এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটা, এই আয়নাটা ভেঙে দিয়েছে। ওর বাবার পিঠের চালে উঠে দাঁড়িয়ে আয়নাটা ধরে টান মেরেছে, সেই জন্য ওই কাঁচটা ভেঙে গিয়েছে। এটা আবার পাল্টে নিয়ে আসতে হবে। তো আমি এখন যাব স্নান করতে, স্নান করে যাব বাজারে, একটু কাজ আছে, তো সেই জন্য যাব। আবার ভাবছি বাবুকে রেখে যাব না নিয়ে যাব। মা বললো বাবুকে রেখে যাও, অম্বুবাসী লেগেছে, বাইরে নিয়ে যেতে হবে না। তা সেই জন্য ওকে রেখে যাব, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি কাজ সেরে আবার চলেও আসবো। বর্মা এক্ষুনি এই আম আর 2টো গজা দিল আমার মেয়েকে খেতে। তো বর্মার মেয়ে এসেছিল, নিয়ে এসছে, সেই জন্য দিয়েছে। এদিকে বড়দা তুলসী মুছে ধূপ দিয়ে সন্ধে বলছি, সকালে ধূপ দেওয়া হয়ে গেছে। অমাবাসী লেগেছে, সেই জন্য আমরা মন্দিরে উঠবো না, সেই জন্য। আর এদিকে না আমাদের বাড়িতে তুলসী গাছ ভর্তি হয়েছে। এই বৃষ্টি হয়ে বেশ এমনিতে সবসময় আমাদের বাড়ি তুলসী গাছ সবসময় প্রায় অনেক করেই থাকে। চলো এখন আমাদের কি রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিই। শাক ভাজা, আর এখানে আছে মুসুরির ডাল। নিরামিষ বলে তার সঙ্গে আছে পাঁপড় ভাজা। নিরামিষ হলে একটু পাঁপড় ভাজা না হলে যেন ভালো লাগে না। হাওয়ায় নরম হয়ে যাবে, আমার মেয়ে টান মারবে, নষ্ট করবে, সেই জন্য এখানে ঝুলিয়ে রেখেছি। আমি বাজারে যাব বলে রেডি হয়েছি, শাড়ি পরে নিয়েছিলাম, যে কাজের জন্য যাব বলে রেডি হয়েছি। তো সেখানে ফোন করলাম, বললো ঠিক আছে আজকে আসতে হবে না। তো সেই জন্য আমি আর যাইনি। আর এখন বাবু এখানে খেলা করছে একা একা একটু খেলা করে, কিন্তু দিদি ওকে খেলতে দেয় না। কেমন করে দেখছে, মনে মনে করছে আমি যেন কোথায় চলে যাচ্ছি ওকে না নিয়ে। দেখেছো, বারে বারে দেখছে। আর এখানে দোকানের চাবিটা দিয়ে রেখেছি, সেই জন্য খেলা করছে। আমার মেয়ে যদি এখানে আসে দেখে, তো চাবিটা নিয়ে বলবে আমার। আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে দেখছে। আমি প্রথমে ওই দিকে ছিলাম, বালিশের দিকে, তো দেখছে, আবার পিছনের দিকে এসছি, আবার দেখছি। বাজারে যাব বলে যাওয়া হলো না। তো এখন দোকানের এই ঠোঙাগুলো কালকে উপরের এই ডেস্কে যেগুলো রয়েছে করেছি, আর নিচে যেগুলো আছে এখন হয়নি, সেগুলো করে নেব। আর আমার মেয়ে এখন এখানে একা একা ফোন দেখছে। ওর কাছে ফোন দিলে ওর আর কিছু লাগে না।
এই শাড়িটা দিয়ে আমি পরছি। স্নান করে উঠে আমার মেয়ে মনে মনে করছে ওর মা মামাই চলে যাচ্ছে, ওকে রেখে দিয়ে। সেই জন্য ও আলমারির এই শোকেসটা যেটা খোলা দেখতে পাচ্ছ, শোকেসের এখান থেকে ওর একটা জামা টেনে বার করছিল যে ও মামাই যাবে, ও একটা নতুন জামা পরছে। আর আমি যখনই একটা নতুন কিছু জামা পরবো, জামা বলছি শাড়ি, তো তখনই আমিও যাব। আর এটাই স্বাভাবিক না, বাচ্চারা মায়েরা যদি বা নতুন কিছু পরে মনে করে যে মামাই যাব, সেই জন্য ওরাও বলে যে মামাই যাব। চলো জামা কাপড়গুলো তো এখানে মেলে দিলাম। জামা কাপড় বলতে এই বেড কভারটা কেচেছি আর কয়েকটা জামা কাপড়, এই বেড কভারটা ওই শুকাতে দিয়েছি। মায়ের শাড়ি ওখানে, বাবারও একটা লুঙ্গি রয়েছে। আর আজকে রোদও বেরিয়েছে, গরমও দেবে একটু বেলার দিকে, বেলা হয়ে গেছে। গরম তো মনেই হচ্ছে, কিন্তু বর্ষাকালে এত গরম ভালোও লাগে না। একদিন বৃষ্টি হয় আর 7 দিন কাদা, কিন্তু তারপরে থেকে এত রোদ দিচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না। আমি এখন ভিডিও করছি, আমার ছেলে কেমন তাকিয়ে দেখছে দেখো। তো আমি এখন চুলটা ঝেড়ে নেবো, ভিজে আছে তো এখন ঝেড়ে নেবে, চুলটা আবার শুকিয়ে হয়ে যাবে। আর ও কেমন গাল ফেলবে মাথা দিয়ে আছে দেখো, পাকা বুড়ো যেন একটা। আর কতদিন না সিঁদুর পরি না আমরা, কারণ আমাদের বাড়ির এখানে সব আশপাশে না সবাই পক্স হচ্ছে, মায়ের দয়া হচ্ছে, সেই জন্য সিঁদুর পরি না, যে বৈশাখ মাস থেকে। আর এর মধ্যে তো অমাবস্যাতে সিঁদুর পরতেও নেই। আমাদের এখানে অমাবস্যাতে ঠাকুরের ভোগ দিতে নেই, তারপরে সিঁদুর পরতে নেই, মাটিতে কিছু গাছ লাগাতে নেই, মাটিতে আঘাত করতে নেই। এই নিয়মগুলো আমাদের এখানে আছে। তোমাদের কাদের কাদের এই নিয়মগুলো রয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো। আর তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করতে ভালো লাগবে। সোনা পাপা উঠে পড়েছো তুমি? আর শুয়ে থাকতে ভালো লাগে না? শুয়ে থাকতে ভালো লাগে না, একদম ভালো লাগে না, একদম না। কচি কই রে, কচি কই, দিদি কই, দিদি, দিদি কই? ওই তো হাঁটু গেড়ে উঠে পড়েছে। ফোনটা তুমি নেবে? ফোনটা নিতে চাইছো? ফোনটা তোমার প্রয়োজন? এখন আমি এখানে করম চার আচার করব, সেই জন্য করম চাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে অল্প জল দিয়ে ভাবিয়ে নিয়েছি, ও এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই করম চার আচারটা এখানে করেও নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা আচারের মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, এবার ফুটছে। ওই রসটা একটু মরে গেলে তারপর তুলে নেবে। এখন আমার সোনা এই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে মুখটা কেমন করে আছে দেখো, যেন কি রাগ করেছে বা মন খারাপ করে আছে। এখন বিকাল হয়ে গেছে, আমি জামা কাপড় সব ভাঁজ করে রেখে দিয়েছি, আর এখানে বিছানাটাও ক্লিন করে নিয়েছি। আর আমার সোনা বাবা আর আমার মেয়ে পাঙ্কু সোনা গেছে ওর দিদার সঙ্গে মাঠে ঘুরতে। সন্ধ্যেবেলা ঘরের মধ্যে আমরা বসে আছি, আমি, আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি মা বলে সাপ সাপ সাপ, সেই জন্য বাইরে বেরিয়ে দেখি এই সাপটা কোথায় থেকে এসেছে। দুপুরে তো
নিরামিষ রান্না হয়েছিল, রাতেও নিরামিষ রান্না হবে। তাই রাতে সয়াবিন করব আলু দিয়ে তরকারি, আর দুপুরে ডাল হয়েছিল, সেই জন্য এবেলা রাতে সয়াবিন আলু দিয়ে ডালনা করব। তো এখন আমি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি, আর আলু ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, সেটা বার করে কেটেও নিয়েছি। আলু সয়াবিন আর এখানে একটু আদা বাটা, নিরামিষ তরকারি, সেই জন্য আদা বেটে নিয়েছি, একসঙ্গে তরকারিটা করে নেব। এখানে তেলটা গরম করে নিচ্ছি, এখন সয়াবিনটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ননস্টিক কড়াই বলে তাড়াতাড়ি সয়াবিনটা লাল হয়ে যাচ্ছে। সামান্য একটু হলুদ দিয়েছি, সেই জন্য একটু হলুদ হলুদ হয়ে রয়েছে। শুধু লবণ দিয়ে ভাজলে কেমন যেন একটা দেখতে লাগে, সাদা সাদা টাইপের। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি, তারপরে আদাটা দিয়ে এবার কষিয়ে নেবো। আদাটা দিয়ে দিয়েছি, শুধু খুন্তি নেড়ে কষিয়ে নেব। তরকারিটা এখানে ফুটছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও কেমন লাগলো। তো গুড নাইট।